হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। পশ্চিমবঙ্গে ক্লার্ক নিয়োগ অর্থাৎ এখানে আবেদন করার জন্য শেষ তারিখ হচ্ছে 4 জুলাই 2025 এবং আপনারা যদি এই ক্লার্ক পোস্টের জন্য সিলেকশন পেয়ে যান সেক্ষেত্রে প্রতি মাসে 27,000 টাকার মতন বেতন পেয়ে যাবেন। এখানে প্রত্যেক পুরুষ, প্রত্যেক মহিলা, প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং সব জেলা থেকেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে সেটি হচ্ছে এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ সত্যেন্দ্রনাথ বসু ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের তরফ থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে সম্পূর্ণ ক্লার্ক পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এটি হচ্ছে আন্ডার ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অধীনস্থ সংস্থা, যেখানে সম্পূর্ণ ক্লার্ক পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে প্রত্যেক জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু ভালো টাকা বেতনও দেওয়া হবে। তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তার বিস্তারিত আপডেট আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটাও কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডাউনলোড করতে পারবেন, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে একদম অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওটা শুরু করছি। তো এই যে নোটিফিকেশনটা এটা প্রকাশিত করা হয়েছে 20 জুন 2025 এবং বিভিন্ন সংবাদপত্রে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে, যেখানে আছে টাইমস অফ ইন্ডিয়া কলকাতা, আনন্দবাজার পত্রিকা, বর্তমান, সানমার্গ হিন্দি, এই সমস্ত নিউজ পেপারে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে। এছাড়াও এদের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু আপনারা মূল অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা ডাউনলোড করতে পারবেন এবং এখানে যেহেতু সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে, তার জন্য যে ফর্ম সেটাও কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকেই আপনাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এখানে আপনারা যদি ইনকমপ্লিট ভাবে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে, যেটা বলে দেওয়া হয়েছে দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম এন্ড দ্য ডিটেলস অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ক্যান অলসো বি ডাউনলোড ফ্রম দ্য সেন্টার্স ওয়েবসাইট। অর্থাৎ এই ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু এই নোটিফিকেশন এবং আবেদন করার জন্য যে ফর্ম সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবার আপনাদের ফর্মটি কোথায় জমা করে আসতে হবে, যেটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন অ্যাজ পার দ্য ফরম্যাট গিভেন বিলো ডিউলি সাইন্ড অ্যামং দ্য attached copies of all relevant certificates at least and latest passport size photograph should be sent to the register S.N. Bose National Center for Basic Science, Block JD Sector 2, Salt Lake, Kolkata, 4 জুলাই অর্থাৎ 4 জুলাইয়ের মধ্যে আপনাদের কিন্তু এই যে ফর্মটি দিয়ে দিয়েছে সেটা কিন্তু ফিল আপ করে জমা করে আসতে হবে এবং যেটা বলে দিয়েছে দ্য এনভেলপ শুড বি সুপারস্ক্রাইবড উইথ দ্য ওয়ার্ডস অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টস ক্লার্ক। অর্থাৎ যেহেতু এখানে অ্যাকাউন্টস ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই জন্য আপনাদের ফর্মটা কি করতে হবে না ফিল আপ করতে হবে। ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচড করে সেলফ অ্যাটাচড করে সেই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে একটি এনভেলপ খামের মধ্যে পুরতে হবে। পুরে আপনাদের কি করতে হবে, সেই এনভেলপ খামের উপর লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টস ক্লার্ক। এইটা লিখে আপনাদের কিন্তু জমা করে আসতে হবে। এই যে ঠিকানা বলে দিয়েছে এখানে গিয়ে আপনাদের জমা করে আসতে হবে, সেটাই কিন্তু এই নোটিফিকেশনে বলে দিয়েছে। এবার আপনারা ফর্মটি ফিল আপ করবে কিভাবে না, যেটা বলে দেওয়া আছে এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স এবং যে ফরম্যাটটি দিয়ে দেওয়া আছে ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টস ক্লার্ক। এখানে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনি কোন পোস্টে আবেদন করতে যাচ্ছেন সেই পোস্টের নেমটা আপনাদের মেনশন করতে হবে। আপনার নামটা এখানে মেনশন করতে হবে অবশ্যই ক্যাপিটাল লেটারে। এরপর আপনার অ্যাড্রেস ফর কমিউনিকেশন উইথ টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী বা আপনাদের বর্তমান যে ঠিকানা আছে, যে ঠিকানার মাধ্যমে আপনাদের সাথে কমিউনিকেট করা যাবে সেই ঠিকানাটা আপনাদের এখানে দিতে হবে এবং অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি অবশ্যই এখানে আপনাদের মেনশন করে দিতে হবে। এরপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা অবশ্যই আপনাদের মেনশন করতে হবে। আর যদি আর দুটো অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দুটো অ্যাড্রেসই এখানে সেম লিখে দেবেন। আর যদি আলাদা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের আলাদা আলাদা অ্যাড্রেস কিন্তু এখানে অবশ্যই মেনশন করতে হবে। এরপর আপনাদের ডেট অফ বার্থটা অবশ্যই মেনশন করতে হবে, প্রেজেন্ট পোস্ট, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর প্রফেশনাল কোয়ালিফিকেশন এন্ড কোর্স ট্রেনিং ইফ এনি যদি আপনাদের কিছু করা থাকে সেক্ষেত্রে আপনারা সেগুলো মেনশন করবেন। এরপর আপনাদের যে সমস্ত ডিপার্টমেন্টের উপর এক্সপিরিয়েন্স আছে সেইগুলো আপনারা এখানে পরপর ভাবে দিতে থাকবেন এবং প্রেজেন্ট অর্থাৎ আপনি যদি যে সংস্থায় কাজ করছেন সেই সংস্থাতে আপনাদের বর্তমানে বেতন কত সেটা আপনারা মেনশন করবেন। এরপর বলছে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য প্রেজেন্ট গ্রেড, অর্থাৎ সেই প্রেজেন্ট গ্রেডে আপনাদের কবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সেটা আপনারা মেনশন করবেন। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য প্রেজেন্ট এমপ্লয়ি সেটা আপনাদের মেনশন করতে হবে। আপনি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন সেটা মেনশন করবেন এবং অবশ্যই আপনাদের 200টি শব্দের মধ্যে আপনার প্রেজেন্ট ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি কি আছে সেইগুলো কিন্তু 200টি শব্দের মধ্যে এখানে লিখে দিতে হবে। দিয়ে অবশ্যই আপনাদের আদার যদি কিছু ইনফরমেশন থেকে থাকে সেটা দেবেন এবং এখানে আয়ের পর নিজেদের নেমটা লিখে সিগনেচার
সিগনেচার করে অর্থাৎ ডিক্লারেশনটা পড়ে নিয়ে এখানে নিজেদের নামটা লিখবেন, এখানে সিগনেচার করবেন, ডেট অ্যান্ড প্লেস দিবেন, দিয়ে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এবং অবশ্যই এই ফর্মের সাথে আপনাদের যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে সেগুলো অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু জমা করতে হবে। যেমন অবশ্যই আপনাদের ডিওবি প্রুফ অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ লাগবে, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ আপনাদের কিন্তু ফর্মের সাথে সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সমস্ত কিছু আপনাদের দিতে হবে। এবং অবশ্যই এখানে আবেদন করার জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যান্ডেটরি বলে দিয়েছে সেটা অবশ্যই আপনাদের থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আপনাদের এক্সপিরিয়েন্সের যাবতীয় যা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে সেই সমস্ত ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে। যারা এসসি অথবা এসটির মধ্যে বিলং করছেন অথবা ওবিসির মধ্যে বিলং করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই সেই রিলেটেড সার্টিফিকেট আপনাদের জমা করতে হবে। এছাড়াও আপনারা যদি কিছু কোর্স বা কিছু ট্রেনিং করে থাকেন সেই রিলেটেড সার্টিফিকেট আপনাদের কিন্তু জমা করতে হবে। আপনাদের যদি এনি আদার কিছু ইনফরমেশন থাকে এবং সেই রিলেটেড যদি কিছু সার্টিফিকেট থাকে সেগুলো আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তো এরকম ভাবে আপনাদের ফর্মটি ফিল আপ করে ফর্মটির সাথে সাপোর্টিভ যা ডকুমেন্টস আছে সেগুলো অ্যাটাচ করবেন এবং একটি এনভেলপ খামের মধ্যে পুরে খামের উপরে কোন পোস্ট আপনি আবেদন করছেন সেটার নাম লিখে যে ঠিকানা বলে দিয়েছে সেখানে আপনাদের কিন্তু জমা করে আসতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এখানে আপনাদের অ্যাকাউন্টস ক্লার্ক পোস্টের জন্য নিয়োগ করা হয়েছে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা 27,000 টাকার মতন বেতন পেয়ে যাবেন। আপনাদের বয়স হতে হবে 27 থেকে 35 এর মধ্যে। আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে আবেদন করার জন্য বিকম অনার্স উইথ 50% মার্কস, অর্থাৎ আপনারা যদি বিকম পাস করে থাকেন 50% নাম্বার নিয়ে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ডিজায়ারেবল ব্যাপারটা কিন্তু ম্যান্ডেটরি নয়, এটা যদি আপনাদের থেকে থাকে অর্থাৎ আপনারা যদি 60% মার্কস নিয়ে এমকম করে থাকেন সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য এসেনশিয়াল এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন আছে, যেটা হচ্ছে 5 বছরের আপনাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, যেটা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অফ এনি অর্গানাইজেশন হ্যাভিং সুড নলেজ ইন ডে টু ডে অ্যাকাউন্টিং, জিএসটি, টিডিএস, বিআরএস, বিল প্রসেসিং, ভেন্ডার রিকনসিলিয়েশনের উপর আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের 5 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে আবেদন করার জন্য। এছাড়াও ডিজায়ারেবল ব্যাপারটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের বাড়তি অগ্রাধিকার দেওয়া হতে পারে। এখানে টোটাল শূন্য পদ আছে 2টি। এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে। অবশ্যই যাদের এই এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে এবং যাদের 5 বছরের এক্সপিরিয়েন্স আছে রিলেভেন্ট ডিপার্টমেন্টের উপর তাড়াতাড়ি আবেদন করতে পারবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সত্যেন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে 2টির মতন ভ্যাকেন্সি আছে। এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 4 জুলাই 2025। তো এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল ক্লার্ক পোস্টের জন্য তার একটি ছোট্ট আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। এবং যাদের এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। এছাড়াও আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন, যাতে আপনার জেলা ওয়াইজ বা আপনার স্টেট ওয়াইজ যে কোনো জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্যই তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।